নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ডের খাদুন এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে কোটি টাকার ঔষধ নষ্টের অভিযোগ উঠেছে। প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ ও করোনা ভ্যাকসিন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকার সরবরাহ করলেও তা বিতরণ না করে দীর্ঘদিন অব্যবহৃত রেখে দেওয়া হয়। ফলে অধিকাংশ ঔষধ মেয়াদোত্তীর্ণ হয়ে ধ্বংস করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রেসক্রিপশন দেওয়ার পর রোগীদের বলা হতো এখানে কোনো ঔষধ নেই, অথচ প্রেসক্রিপশনে নগর মাতৃসদনের নামেই ঔষধ লেখা হতো। সম্প্রতি কেন্দ্রটির কার্যক্রম খাদুন থেকে অন্য এলাকায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলে কৃতপক্ষের কিছু লোক মূল্যবান ওষুধের কার্টন, বাক্স, বাথরুম ও ডাস্টবিনে ফেলে দেয়। এমনকি অনেক ঔষধ লুকিয়ে রাখার অভিযোগও পাওয়া গেছে। ঘটনাটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং নষ্ট হওয়া বিপুল পরিমাণ ঔষধ সরাসরি প্রত্যক্ষ করেন। এ নিয়ে প্রতিবাদ জানাতে একত্রিত হন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সাউদ, তারাব পৌরসভা খাদুন নগর মাতৃসদন হসপিটালে আগে আমাদের মা বোনরা আসতো, তাদের ঠিকমতো চিকিৎসা দিত না, খারাপ ব্যবহার করতো। ঔষধ লক্ষ লক্ষ টাকার ঔষধ করতে রাইখা ঔষধ সাধারণ রুগীদের দিত না, রুগীদের সাথে খারাপ ব্যবহার করত। এখন আমরা এলাকাবাসী আইসা দেখি হসপিটালের ভিতরে টয়লেটে বিভিন্ন খারাপ জায়গায় ঔষধ ছিটিয়ে ফেলায় রাখছে, অনেক লক্ষ লক্ষ টাকার ওষুধ ফেলায় রাখছে। বক্তব্য রাখেন তারাব পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান মীর। আসলে এই তারাব পৌর নগর মাতৃসদন কেন্দ্রের মধ্যে 2012-13 সালের দিকে এখানে তারা বাড়ানো এই হসপিটালটা, তো ওই সময় থেকে তারা এখানে চিকিৎসাধীন চালায় থাকে। কিন্তু আমরা যতটুকু সাধারণ মানুষের কাছ থেকে শুনছি, এলাকার মানুষের কাছ থেকে শুনছি, তারা মানুষকে সঠিক চিকিৎসাটা দিত না এবং সরকারি ফান্ডের থেকে যে ওষুধগুলো আসতো সেই ওষুধগুলো তারা মানুষকে না দেয়া তারা মজুত করে রাখতো এবং ব্ল্যাক মানি করে তারা বিক্রি করে দিত। এবং 5 তারিখের আগে তারা যেই পরিমাণে ওষুধ মজুত করছিল তারা ওইগুলা বিক্রি করতে পারে নাই। আমরা এখানে দেখতে পেলাম প্রায় মিনিমাম 10-15 লাখ টাকার ওষুধের মতো এখানে পাওয়া গেছে। সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখছেন, আমাদের বিভিন্ন এলাকার লোকজন এখানে আছে, তারা দেখছে। এবং আরও এরকম হয়েছে যে তারা কিছু ওষুধ তারা পুড়িয়ে ফেলছে এবং তারা বিশেষ করে এটা আমরা বুঝতে পারলাম বলে না, বুঝতে পারছি আমাদের এখানকার স্থানীয় এক লোক, আমাদের বড় ভাই নজরুল ভাই, উনি অনেকে বলছে যে এরকম ঘটনা, তারা হসপিটাল পরিবর্তন করে ফেলাইছে। তো এই মুহূর্তে তারা নিজেদের অবস্থান ঠিক রাখার জন্য, নিজেরা সেফ রাখার জন্য এই রাতের ভোরে সকালবেলা তারা ওষুধগুলোকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। পরে আমাদের গ্রামবাসী আইসা এটা বাধা দেয় এবং বিভিন্ন ধরনের ওষুধ প্রায় 10-15 লাখ টাকার ওষুধ জব্দ করে। এবং আপনারা দেখছেন কি পরিমাণ ওষুধ তারা মানুষকে না দিয়া, মানুষের চিকিৎসা না দিয়া, মানুষের ওষুধগুলো না দিয়া তারা এই ওষুধগুলা বিভিন্ন গোডাউনের মাধ্যমে রাখছে, রাইখা তারা এই ওষুধগুলাকে ডেড ওভার করছে। তা আপনারা চিন্তা করেন কতটুকু মনুষ্যত্ববিহীন মানুষ হলে তারা এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হতে পারে। কারণ এত টাকার ওষুধ না তারা বিক্রি করছে, না তারা সাধারণ মানুষের কাছে দিছে। মানুষ তো সেবা দেয় নাই, বরঞ্চ মানুষের সাথে আরও রাফ বিহেভ করতো, আমরা এরকমও জানতাম। তো আসলে আপনারা এটা, আপনাদের কাছে আমরা দাবি জানাই এলাকাবাসী, আপনারা এটা প্রশাসনের কাছে জানাবেন এবং আরও যারা আছে ঊর্ধ্বকর্তা কর্মকর্তা তাদের কাছে জানাবেন, যাতে এটার একটা সুস্থ তদন্ত করে এটা যারা অপরাধী তাদের বিচারের আয়তা আনা হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই হাসপাতালটা 12-13 সালেই তৈরি হয়েছে। এরা বলছিল যে ফ্রিতে চিকিৎসার অনেকগুলো লাল কার্ডও দিছে, লাল কার্ড দিয়া 2-1টা ওই প্যারাসিটামলের ট্যাবলেট এইগুলো দিয়া আর ওষুধগুলা নিজেরা বিক্রি করে দিত। এখানে লক্ষ লক্ষ টাকার ওষুধ কাটছে। তখন যখন স্থান পরিবর্তন করে আমরা উপরে উঠা দেখি প্রায় 20 লক্ষ টাকার অধিক ডেট ফেল ওষুধ পাওয়া গেছে। 19-এর যেই টিকা ছিল করোনার টিকা, এইগুলো বহু পাওয়া গেছে। বাইঙ্গা ফালায় নিচে ফলায় রাখছে আর অনেক ঔষধ জ্বালাই দিছে। ছাত্রদল সভাপতি পদপ্রার্থী তারিফ খান, সাবেক ছাত্রদল সভাপতি শাহাদাত সহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সরকারের দেওয়া কোটি টাকার ঔষধ সাধারণ মানুষকে না দিয়ে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বড় উদাহরণ। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এলাকাবাসীর দাবি, হাজার হাজার অসহায় মানুষের চিকিৎসার জন্য বরাদ্দ ঔষধ ধ্বংস করা অত্যন্ত অমানবিক। দ্রুত তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপচয় ও অনিয়মের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।